হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ পলাশ। ইন্টারটেক পিকে থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনার জিমেইল অনেক গুরুত্বপূর্ণ মেইল থাকতে পারে, আপনার গুগল ফটোতে অনেক পার্সোনাল ফটো থাকতে পারে। সেগুলো সেফটির জন্য অবশ্যই আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন অন রাখতে হবে। টু স্টেপ ভেরিফিকেশনটি অন রাখলে যে সুবিধাটি হয় সেটি হচ্ছে আপনার জিমেইলে যদি কেউ ঢোকার জন্য চেষ্টা করে তাহলে অবশ্যই আপনার পারমিশন চাইবে এবং আপনার যে নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করা ছিল অথবা যে গুগল অ্যাকাউন্ট দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করা ছিল সেখানে কিন্তু অবশ্যই একটা কোড যাবে এবং সেই কোডটি ছাড়া সে কিন্তু প্রবেশ করতে পারবে না। আর তার আগে আরেকটু কথা যোগ করে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করতে হবে। তো চলুন দেখে আসা যাক। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুগল ফোল্ডারে আপনাকে সর্বপ্রথম যেতে হবে। গুগল ফোল্ডারে যাওয়ার পরে দেখবেন জিমেইল নামে একটি অ্যাপস আছে। এটি অনেক সময় গুগল ফোল্ডারের বাইরেও থাকে, তবে বেশিরভাগ সময় গুগল ফোল্ডারের ভিতরেই থাকে। তো সর্বপ্রথম আপনাকে এই কাজটি করতে হবে, জিমেইলে প্রবেশ করতে হবে। তারপর দেখবেন একদম ডান পাশে প্রোফাইল দেখাচ্ছে, পি লেখা প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর ম্যানেজ অ্যাকাউন্ট নামে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে। একদম যে জিমেইলটি লগ ইন করে তার নিচেই আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো ওখানে আমি ক্লিক করলাম। এখন উপরে অনেকগুলো অপশন আছে দেখেন, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপর সিকিউরিটি নামে একটা অপশন আছে। এই সিকিউরিটি অপশনে ট্যাপ করতে হবে। এখন একটু নিচের দিকে এসে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ। আমার এই টু স্টেপ ভেরিফিকেশন অফ করা রয়েছে, এখন আমি অন করব, আপনারা দেখতে থাকুন। টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন, তো আমি করলাম। এখন নিচের দিকে আসবেন, গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস আসবে, আস্তে আস্তে নিচের দিকে আসবেন। কন্টিনিউ নামে একটি অপশন আছে একদম ডান পাশে নিচেই, এইখানে ক্লিক করবেন, কন্টিনিউ। এখন দেখুন এইখানে আপনাকে একটা নাম্বার দিতে হবে এবং যে নাম্বারটি দিবেন টু স্টেপ ভেরিফিকেশনের জন্য ঠিক ওই নাম্বারে একটা কোড যাবে। তো আমি আমার নাম্বারটা দিচ্ছি। তো আমি একটা নাম্বার দিলাম। এখন এখানে নিচে দেখেন টেক্সট মেসেজ অথবা ফোন কল, আপনি যেটাই ক্লিক করবেন সেটার মাধ্যমে আপনাকে কোডটি জানিয়ে দেওয়া হবে। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি যে নাম্বারটি দিবেন এই নাম্বারটিতে কোড যাবে এবং যে কোনো ফোন থেকে আপনার এই গুগল অ্যাকাউন্ট অথবা জিমেইলটি যদি কেউ লগ ইন করতে যায় তাহলে অবশ্যই এই নাম্বারটিতেই কোড যাবে এবং এই কোড ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না গুগল অ্যাকাউন্টে। তো আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর একটি কোড আসবে এখন আমার ফোনে। কোডটি এসেছে আমার ফোনে, আমি কোডটি বসিয়ে দিব এখন, 429088। এখন নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করলাম। এখন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, এখন টার্ন অন নিচে একদম নিচেই দেখেন একটা টার্ন অন নামে অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম, টার্নিং অন টু স্টেপ ভেরিফিকেশন। এখন আমার ফোনে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এই জিমেইলটি এখন যে কেউ
লগ ইন করতে গেলে আমার এইখানে অবশ্যই পারমিশন চাইবে এবং আমার এই সিমটাই কোড আসবে। এই কোড ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তো এটা একটা ভালো সিস্টেম জিমেইল অ্যাকাউন্ট সেভ রাখার জন্য। আসলে জিমেইল অ্যাকাউন্ট তো অনেক পার্সোনাল বিষয়। এখানে অনেক মেইল থাকতে পারে আপনার পার্সোনাল। তারপরে গুগল ফটোতে আপনার অনেক পার্সোনাল ফটো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন একটি ইম্পর্ট্যান্ট অপশন আপনাদের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।